ঘটনার প্রতিবাদে এই মিছিল চলছে, কুলতলির ঘটনার প্রতিবাদে এই মিছিল চলছে। এই কুলতলি ধর্ষকদের অবিলম্বে শাস্তি দেওয়ার দাবিতে এই মিছিল চলছে। এই মিছিল এই তো এই তো ক্লাস 4-এ পড়তো, টিউশন থেকে বাড়ি ফিরছিল, তার সাথে যে নৃশংসতা করে তাকে যে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে, অর্থাৎ যারাই কালপিট, যারা এর সাথে যুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তির দাবিতে আজকে আমাদের এই মিছিল। আমি আপনাদের অনুরোধ করবো, এই মিছিলে আমাদের এই মাইকের পক্ষ থেকে আমাদের যে টোটোতে মাইক লাগানো আছে, যে স্লোগান দেবেন এই স্লোগানে আপনারা গলা মেলাবেন, এই স্লোগানের বাইরে কোনো স্লোগান দেবেন না। আর যারা আছেন আমাদের অনির্বাণদা আছে, স্লোগান দেবেন, আমরা গলা মিলাবো। আমি একটা অনুরোধ করছি, আমাদের পার্টির নামেও কোনো স্লোগান দিতে হবে না, আমার নামেও কোনো স্লোগান দিতে হবে না। এখন এসেছিলাম, একটা ভাই আমার নামে স্লোগান দিচ্ছিল, আমি অনুরোধ করছি, আমি স্লোগান দিতে এখানে আসিনি, আমি এখানে এসে পৌঁছি যে এই জন্যই, প্রত্যেকের বাড়িতে দেখুন মহিলা আমাদের আছে। এতদিন দেখছিলাম যারা কালপিট, বদমাইশ, যারা শয়তান, তারা একটা এজের মহিলাদের সাথে এই মানে অসুবিধ অত্যাচার করতো। আর গত 4 তারিখে রাত্রে কি দেখলাম, গাছ শিউরিটি হয়েছে আমাদেরকে, আজকে বাচ্চা, আমাদের বাড়ির বাচ্চাগুলোকে ছাড়ছে না। আজকে আমরা প্রতিবাদ মিছিল হয়েছি, আজকে আমরা পা মিলিয়েছি। আমরা এখানে কোনো কারণ আমি জয়ধ্বনি নিতে আসিনি, আমরা আজকে রাস্তায় নেমেছি, দ্রুত বিচার চাই। কোন রকম কোন মানে দায় ঠেলাঠেলি আমরা মানবো না। আজকে মিছিল থেকে আমরা ডেডলাইন দেবো সরকারকে একটা, যদি সরকারের দায়িত্ব নিতে ডেডলাইনে যদি না সমাপ্ত করতে পারে, তাহলে সরকারকে সেই পদে না থাকে, তার জন্য তার ব্যবস্থা আমাদেরকে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাই বলবো, যারা উপস্থিত হয়েছেন আবারও শান্তি শৃঙ্খলার সাথে আমরা মিটিং মিছিল প্রতিবাদে বিশ্বাসী, তাই আপনাদের প্রত্যেককে বলবো আপনারা লাইন দিয়ে দেন, প্রতিবাদ মিছিল হবে এখন। স্বেচ্ছাসেবক বন্ধু ছাড়া আপনারা কেউ কথা বলবেন না। মিছিলে যে স্লোগান দিচ্ছে তার সাথে গলা মেলাবেন, আপনারা কথা বলবেন না, কেউ হুড়োহুড়ি করবেন না। আজকে বিশৃঙ্খলা ভাবে জীবনযাপন করছে বলেই তো আজকে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে, এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে। আমরা যদি শৃঙ্খলাবদ্ধ হয়ে চলি, এই সমস্ত নরঘাতকদের আমাদের দিকে তাকাবার সাহস থাকবে না। আমরা শুধু শৃঙ্খলাবদ্ধ না থাকার ফলে আমাদের আজকে এই সম্মুখীন হতে হচ্ছে। আপনারা যারা মিছিলে এসেছেন, আমি আবার অনুরোধ করছি, রাস্তার 2 সাইডটা ফাঁকা রাখবেন, মধ্যখানটা ফাঁকা রেখে 2 সাইডে যাবেন। অ্যাম্বুলেন্স সহ এমার্জেন্সি গাড়ির যদি প্রয়োজন হয় যাওয়ার জন্য, তাহলে আমরা কি করব? রাস্তার মধ্যখানটা ফাঁকা রেখে 2 সাইডে চলুন, কেউ কাউকে ঠেলাঠেলি করবেন না, সুন্দর লাইন দিয়ে চলুন। মিছিলের এটা আগে যাবে, আমি সবার পেছনে থাকছি। আপনারা এখানে মা বোনেরা রাস্তায় আমাকে জিজ্ঞাসা করছে এবং আমাকে বলছে একটা কথা, যে বিচার চাই। একটা মা আমাকে বললেন বাস্তব কথা, যে একটা মা ছাড়া কষ্ট বুঝতে পারবে না, তার 10 বছরের একটা মেয়ে টিউশন করে বাড়ি ফিরছিল, এই সাহস পাচ্ছে কোথায় যাদের মনের মধ্যে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে
আরো বাড়বে। আমরা এটাকে বন্ধ করার জন্য আজকে রাস্তায় নেমেছি। আজকে মহিষবাড়ি বাজারে আমরা এই যে এক স্কুল পড়ুয়ার সাথে যে হয়েছে, অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, যৌন নির্যাতন করে খুন হয়েছে, যে বা যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি এবং পুলিশি গাফলতি আছে, সেই পুলিশগুলোর বিরুদ্ধে বিভাগীয় কি তদন্ত হচ্ছে, তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে কি ক্লোজ করা হচ্ছে, সেটাও আজকে জবাব দিচ্ছ না রাস্তায় আমরা নেমেছি। কারণ যদি পুলিশ আপনার পুলিশ পোস্টে যদি গিয়ে পুলিশ পোস্টে যারা দায়িত্বশীল ছিল, ওখানে যারা দায়িত্বরত ছিল, তারা যদি যথাসময় একটু বেরিয়ে ঘুরতো, সিসিটিভি এখানে কিছু যদি থাকতো, সেগুলো যদি একটু ওয়াচ করতো, তাহলে হয়তো এই দুর্দিন দেখতে হতো না, এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতো না। তাই এতে পুলিশের গাফিলতি আছে, পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে। আপনারা কি কোর্টে যাবেন? দেখুন, পরিবারের লোকজনের সাথে কথা হচ্ছে, আমরা অ্যাডভোকেটের সাথে কথা বলছি, প্রয়োজনে আমরা এখানে মামলা করবো। জয়নগরের মহিষমারিতে সেখানে মানুষ কি বলছে? এখানে মা বোনেরা রাস্তায় আমাকে জিজ্ঞাসা করছে এবং আমাকে বলছে একটা কথা, যে বিচার চাই। একটা মা আমাকে বললেন বাস্তব কথা, যে একটা মা ছাড়া কষ্ট বুঝতে পারবে না। তার 10-15 একটা মেয়ে টিউশন করে বাড়ি ফিরছিল, এই সাহস পাচ্ছে কোথায়? যাদের মনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরো বাড়বে। আমরা এটাকে বন্ধ করার জন্য আজকে রাস্তায় নেমেছি। আজকে মহিষবাড়ি বাজারে আমরা এই যে এক স্কুল পড়ুয়ার সাথে যে হয়েছে, অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, যৌন নির্যাতন করে খুন হয়েছে, যে বা যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি এবং পুলিশি গাফলতি আছে, সেই পুলিশগুলোর বিরুদ্ধে বিভাগীয় কি তদন্ত হচ্ছে, তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে কি ক্লোজ করা হচ্ছে, সেটাও আজকে জবাব দিচ্ছ না রাস্তায় আমরা নেমেছি। কারণ যদি আপনার পুলিশ পোস্টে যদি গিয়ে পুলিশ পোস্টে যারা দায়িত্বশীল ছিল, ওখানে যারা দায়িত্বরত ছিল, তারা যদি যথাসময় একটু বেরিয়ে ঘুরতো, সিসিটিভি এখানে কিছু যদি থাকতো, সেগুলো যদি একটু ওয়াচ করতো, তাহলে হয়তো এই দুর্দিন দেখতে হতো না, এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতো না। তাই এতে পুলিশের গাফিলতি আছে, পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে। আপনারা কি কোর্টে যাবেন? দেখুন, পরিবারের লোকজনের সাথে কথা হচ্ছে, আমরা অ্যাডভোকেটের সাথে কথা বলছি, প্রয়োজনে আমরা এখানে মামলা করবো।